হাতে বানাইয়া স্ট্রাকচার তৈরি করাইয়া আমি আল্লাহ এত সুন্দর করে মানুষটা বানাইলাম। দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত অবয়ব দিয়া আমি আল্লাহ তোদের মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর করে দুনিয়াতে কোনো মাখলুক বানাই নাই। পড়ি আল্লাহু আকবার। এতে করেই শেষ নয়, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও গোলাম একটু নজর করে তাকা দেখ। দুনিয়ার মানুষ মনে করে মায়ের পেট থেকে সন্তানকে দায়বিকে খালাস করে দুনিয়াতে বের করে নিয়ে আসে। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ মনে করে ডাক্তার সিজার করার মাধ্যমে সন্তানটাকে মায়ের পেট থেকে খালাস করে। আল্লাহ ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, সন্তানকে ডাক্তার খালাস করতে পারে না, ডায়াবেটিস সন্তানকে মায়ের পেট থেকে খালাস করতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। রে গোলাম, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে, তোর যখন 10 মাস 10 দিন অথবা একটু কম বেশি হয়ে গেল, তখন আমি আল্লাহ তোদের মায়ের গর্ভের ভিতর থেকে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে নিজ কুদরতের হাত দিয়ে বের করে নিয়ে আসছি। বলি আল্লাহু আকবার। যখন তোদেরকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম, লা তা'লামুনা শাইআ, রে মানুষ তোরা কোনো কিছুই জানতি না, কোনো কিছুই বুঝতি না। আমি আল্লাহ তোদেরকে চোখ দিয়েছিলাম, কিন্তু কার্যকরী ভাবে চোখ দিয়া কোনো জিনিস দেখতে পারতি না। আমি আল্লাহ শিশু অবস্থায় সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি আল্লাহ যখন তোদের মায়ের পেট থেকে তোদেরকে শিশু অবস্থায় দুনিয়াতে বের করে নিয়ে আসলাম, ওই সময় হাত দিছিলাম, কিন্তু কার্যকরী ভাবে কোনো জিনিস ভালো করে ধরতে পারতি না। আমি আল্লাহ কান দিয়েছিলাম, কিন্তু এই কান দিয়া কার্যকরী ভাবে কোনো জিনিস শুনতে পারতি না। লা তা'লামুনা শাইআ, যখন তোর খিদা লাগতো শুধুমাত্র একটা ভাষা আমি আল্লাহ তোকে শিখিয়ে দিয়েছিলাম, তুই চিৎকার দিতে কান্না করতে, এই ভাষা ছাড়া তোর আর কোনো ভাষা ছিল না। আল্লাহ তাআলা এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ শুধু একটা জিনিস দুনিয়ার মানুষদেরকে বোঝাইতে চায়, দুনিয়ার মা বাবাদেরকে একটা মেসেজ আল্লাহ দিতে চায়। ও মানুষ, একটু দিলের কান লাগায় শোনো। ও পর্দার মা, ও যুবক ভাই, ও সন্তানের বাবা, ও সন্তানের মা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে একটা সবক দিতে চায়। আমি এই আয়াত থেকে একটা সবক আপনাদেরকে দিতে চাই। আমাদের সন্তান যখন দুনিয়াতে আসে, এই সন্তানটার বয়স যখন 7 মাস হয়ে যায়, এই সন্তানটা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কেগলায়া কোনো কিছু একটা বলার চেষ্টা করে কি করে না। আল্লাহ তাআলা দুনিয়ার মা বাবাদেরকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মা বাবারা, যখন সন্তান আমি আল্লাহ তাআলা তাকে ভাষার জ্ঞান যখন আমি আল্লাহ দান করতে লাগলাম, এই বাচ্চাটা ছোট্ট ছিল, কোনো কিছুই জানতো না, কোনো কিছুই বুঝতো না, যখন আমি আল্লাহ তাকে বলার মতো শক্তি দান করতে লাগলাম, 7 মাসের বাচ্চা ঠোঁট নাড়াইয়া কেগলায়া যখন কোনো কিছু বলার চেষ্টা করে, তখন দুনিয়ার মারা যে কাজটা করে, মা সন্তানটাকে কুলের মধ্যে লইয়া সন্তানের কানের কাছে মা তার ঠোঁটগুলো লাগাইয়া মা সন্তানের কানের কাছে তালকিন দে, আম্মা আম্মা বলিয়া কথা বলেন, ঠিক কি না? এর দ্বারা মা বুঝাইতে চাই, রে সন্তান, তোকে আমি 10টা মাস কষ্ট করে গর্ভে ধারণ করলাম, তোর জবান থেকে সর্বপ্রথম আমি আম্মা ডাক শুনিয়া কলিজা ঠান্ডা বানাইবার চাই। শুধু মা না, বাবা সন্তানটাকে কুলে লইয়া সন্তানের কানের কাছে বাবা তার ঠোঁটগুলো লাগাইয়া বাবা সন্তানের কানের কাছে তালকিন দেয়, আব্বা আব্বা বলিয়া। এর দ্বারা বাবা বুঝাইতে চায়, রে সন্তান, তোকে আমি জন্ম দিয়েছি, তোর জন্য আমি সব কিছু করেছি। সন্তান, তোর জবান থেকে সর্বপ্রথম আমি আব্বা ডাক শুনিয়া আমি আমার কলিজা ঠান্ডা বানাইবার চাই। আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মা বাবারা, আমি আল্লাহ বান্দাটারে বড় মহব্বত করে নিজের কুদরতের হাত দিয়া তোদের গর্ভে আমি আল্লাহ স্ট্রাকচার তৈরি করে
করাইয়া সুন্দর করে আমি আল্লাহ বানাইয়া আমি আল্লাহ তাআলা তখন থেকে ভাষা শিখতে তাদের দিতে লাগলাম। যখন এই বাচ্চাটা কথা বলার চেষ্টা করে তখন আব্বা ডাক শিখাবা না, আম্মা ডাক শিখাবা না, ওই বাচ্চাটাকে তাওহীদের শিক্ষা দিবে, একত্ববাদের শিক্ষা দিবে, আমি আল্লাহ নামের শিক্ষা দিবে। ওই বাচ্চাটার কানের কাছে আম্মা আম্মা তালকিন নাই, আব্বা আব্বা তালকিন নাই, আমি আল্লাহ নামের শিক্ষা দিবে। আমি আল্লাহ আমার বান্দার জবান থেকে সর্বপ্রথম আল্লাহ ডাক শুনিয়া আমি আল্লাহ আমার কুদরতি অন্তর ঠান্ডা বানাইবার চাই পড়ি আল্লাহু আকবার। এমন দিনের কান লাগায় শোনো। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে নসিহত করে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না। এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। এই শিক্ষা সন্তানকে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরের আয়াতে একটা কথা বলেছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে মা বাবা সন্তানকে তাওহীদের শিক্ষা দিবে, একত্ববাদের শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিবে। কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলোকে নির্দেশনা প্রদান করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন যে মা বাবাগুলো সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিবে, আমি আল্লাহ ওই সন্তানগুলোকে নির্দেশনা প্রদান করি, তোরা তোদের আব্বা আম্মার সঙ্গে সদাচরণ কর। সুবহানাল্লাহ। এইজন্য যেসব যে মা বাবা সন্তানকে তাওহীদের শিক্ষা দিবে, একত্ববাদের শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিবে, ওই সন্তান বড় হয়ে কোনোদিন মা বাবার অবাধ্যচারী সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান বড় হয়ে কোনোদিন ঐশীর মতো এরকম কুলাঙ্গা সন্তান হতে পারে না। ওই সন্তান বড় হয়ে জাফর ইকবাল ডক্টর আহমদ শরীফ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দেওয়ার কথা বলেছেন যিনি, তিনি কে? আর জোরে বলি তিনি কে? এবং দিলের কান লাগায় শোনো, আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিব। সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে যে আলোচক আসছেন অত্যন্ত চমৎকার আলোচনা করেন, তিনি লম্বা আলোচনা করবেন। আমি আমার সন্তানটাকে হসপিটালে ভর্তি করে আপনাদের এখানে এসেছি রে বাবা। আল্লাহ তাআলা এত সুন্দর করে মায়া করে সৃষ্টি করার পর আল্লাহ বলেন এই সৃষ্টির উদ্দেশ্য হলো দুইটা, সৃষ্টির উদ্দেশ্য হলো দুইটা জিনিস। এক নম্বর আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে ব্যক্তি আখিরাত চাই দুনিয়া না। এর আগের আয়াতে আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা। যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ দ্রুত দুনিয়ার কিছু তাকে দিয়ে থাকে। কতটুকুন দেয়? আল্লাহ যতটুকুন চাই ততটুকুন দিয়া থাকে। আবার আল্লাহ বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যাকে আল্লাহ দুনিয়া দেয় আবার তার জন্য জাহান্নাম নির্ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আয়াতে আল্লাহ তাআলা দুইটা সত্য বলতেছেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা। যে ব্যক্তি আখিরাত কামনা করে, যে ব্যক্তি পরকাল চায়, এমনিতে আল্লাহ পরকাল দিবে না। পরকাল পাওয়ার জন্য চেষ্টা করার মতো চেষ্টা করার শর্ত লাগাইছেন যিনি, তিনি কে? এই চেষ্টা করার মতো চেষ্টা যদি কেউ ঈমানের হালতে করতে পারে, আল্লাহ তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله رب
রাব্বুল আলামিন বলেন যে নারী এবং পুরুষ নেক আমল করবে ও হুয়া মুমিনুন ঈমানের হালতে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুইটা পুরস্কার প্রদান করব জোরে বলি কয়টা এক নাম্বারের পুরস্কার আমি আল্লাহ দুনিয়ায় দান করব এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ দুনিয়ার জমিনে নেক আমল করনেওয়ালা নারী পুরুষকে আনন্দময় একটা জীবন দান করব আল্লাহু আকবার এই দুনিয়াতে আনন্দময় জীবন আল্লাহ দিবেন দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আমি আল্লাহ অবশ্যই পরকালে সে যা কামাই করে তার চাইতে আরো দামি পুরস্কার আমি আল্লাহ তাকে দান করব পড়ি আল্লাহু আকবার হে মুমিন পরকালে কি পুরস্কার আল্লাহ দান করবেন বলবো তাক করতেছে বলবো আল্লাহ তাআলা সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে পরকালে জান্নাতে এমন পুরস্কার দান করব এত নয়ন বিরাম এত সুন্দর জিনিস আমি আল্লাহ দেব হে মুমিন দিলের কান লাগায় শোনো দুনিয়ার কোনো মানুষ জানে না হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দীদের জন্য এত নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি যেই নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনা করতে পারে নাই আমি আল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস আমার নেককার বান্দা বান্দীদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি তিরমিজির বর্ণনায় আসছে হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার সঙ্গে সাক্ষাৎ করলাম আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন ও সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ দুনিয়াতে যেভাবে তোমার আমার সাক্ষাৎ ঘটাইছে আমি এই দোয়া আল্লাহর কাছে করি জান্নাতের বাজারে যেন আল্লাহ তোমার এবং আমাকে এভাবে একত্রিত করে দেন পড়ি সুবহানাল্লাহ সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন জান্নাতের মধ্যে কি বাজার হবে নাকি সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন আমাকে আল্লাহ নবী বলেছেন জান্নাতের মধ্যে জান্নাতীদের নিজ নিজ আমলের আধিক্যতা অনুসারে জান্নাতে বাসস্থান আল্লাহ দান করবেন নিজ নিজ আমলের আধিক্যতা অনুযায়ী আল্লাহ তাআলা প্রতি জুমাবার দুনিয়ার দিন হিসাবে শুক্রবার আল্লাহ তাআলা জান্নাতীদের জিয়ারতে আসবে জান্নাতীরা স্বয়ং আল্লাহ তাআলার দিদার পাবে প্রতি জুমাবার জান্নাতের বাজারের মধ্যে ও কিভাবে পাবে ও এক একজন নেক আমলের আধিক্যতা অনুযায়ী এক একটা চেয়ারের মধ্যে বসবে সোনামুক্তা সবাই সুন্দর সুন্দর চেয়ারের মধ্যে বসবে হীরা মণিমুক্তার চেয়ার মেশকে আম্বরের চেয়ারের মধ্যে বসবে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলেন ও নবীজি জান্নাতের মধ্যে কি আল্লাহ তাআলাকে আমরা সকলেই কি দেখতে পারবো নাকি নবী ডাক দেয়া বলেন ও সাহাবীরা শোনো তোমরা সূর্য এবং চন্দ্রকে যখন দেখতে যাও তখন কি তোমাদের কোনো সমস্যা হয় নাকি সাহাবীরা ডাক দেয়া বলেন না না সূর্য এবং চন্দ্র দেখতে আমাদের কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে প্রতিটা জান্নাতি আল্লাহ তাআলার দিদার লাভ করবে কোনো সমস্যা হবে না শুধু তাই নয় আল্লাহ তাআলা চেয়ারের মধ্যে বসিয়া কুরসির মধ্যে বসিয়া প্রতিটা জান্নাতীর সঙ্গে আল্লাহ কথা বলবেন পড়ি সুবহানাল্লাহ আরে কেমন ভাবে কথা বলবে রে বাবা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে রে অমুকের ছেলে অমুক ইয়া ফুলান আপনি ফুলান এ অমুকের ছেলে অমুক তুমি দুনিয়াতে এই গুনাহগুলো করেছিলে না ওই বান্দাটা ডাক দেয়া বলবেন আল্লাহ দুনিয়াতে গুনাহ করেছি
করেছিলাম, তুমি তো মাফ করে দয়া করে আমাকে জান্নাতে ঢুকাইছো, আবার কেন গুনাহের কথা বলতেছো? আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা আমি তো মাফ করার কারণেই জান্নাতে তুমি ঢুকতে পেরেছো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা যখন জান্নাতীদের সঙ্গে কথোপকথন যখন করতে থাকবেন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ঠিক ওই সময় আকাশের মধ্যে জান্নাতীদের উপর এক খণ্ড মেঘ এসে দাঁড়িয়ে যাবে। পড়ি আল্লাহু আকবার। এই মেঘগুলো পড়ার আগে আগেই দেখবেন আমাদের মাঝে যখন বৃষ্টি হয়, বৃষ্টির আগে হালকা বাতাস হয়। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন, ও ইমানদার, জান্নাতের নিয়ামতের কথা শোনো। ওই যে আমাদের মাঝে যখন বৃষ্টি আসে, বৃষ্টির আগে হালকা বাতাস আসে, জান্নাতীরা ওই সময় বলবে, আল্লাহর নবী বলেন, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকবে। এই বৃষ্টির সাথে মিশকে আম্বরের ঘ্রাণ যুক্ত থাকবে। বলি আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলবে, আল্লাহর দিদার লাভ করতে থাকবে, আর সৌন্দর্য বর্ধনের বৃষ্টি বর্ষিত হবে। রে মুমিন, হে মুমিন, এই বৃষ্টিতে ভিজার পর জান্নাতীদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণ লক্ষ গুণ বেড়ে যাবে। বৃষ্টি যখন শেষ হয়ে যাবে, তখন এই জান্নাতীগুলা তারা তাদের ঘরের মধ্যে যাবে, হুরুল গিলমানদের কাছে যাবে। বাবা ও যুবক ভাই, ও পর্দালের মা, দিলের কানটা লাগাইয়া শোনো। জান্নাতীরা জান্নাতের বাজার শেষ হওয়ার পর, আল্লাহর দিদারের পর যখন তারা তাদের ঘরের মধ্যে যাবে, তাদের স্ত্রীরা হুরুল গিলমানরা তাদেরকে আহলান সাহলান মারহাবান বলে তাদেরকে গ্রহণ করবে। শুধু তাই নয় রে মুমিন, স্ত্রীরা জান্নাতের বাজার থেকে জান্নাতীরা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, স্ত্রীরা তখন তাদেরকে দেখে বলবে, কি ব্যাপার, আমাদের কাছ থেকে যখন আপনারা গিয়েছিলেন জান্নাতের বাজারে আল্লাহর দিদার পাওয়ার জন্য, এত সুন্দর ছিলেন না, এখন দিকে আপনাদের সৌন্দর্য হাজার গুণে বেড়ে গেছে। বলি আল্লাহু আকবার। এবার জান্নাতের পুরুষরা ডাক দেয়া বলবে, ও আমাদের স্ত্রী শুনো, আমরা যখন আল্লাহর দিদারে যখন জান্নাতের বাজারে গিয়েছিলাম, আল্লাহ আমাদের সঙ্গে কথোপকথন করেছিল। ঠিক ওই মুহূর্তে আকাশ থেকে ঘুরি ঘুরি মেশকে আম্বার জনিত বৃষ্টি আমাদের উপর বর্ষিত হয়েছিল। ওই বৃষ্টিটা বর্ষিত হইতে দেরি আমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে বেড়ে গেছে। বলি আল্লাহু আকবার। এবার জান্নাতের পুরুষগুলা এই হুরুল গিলমানদের দিকে তাকাইবে, তাদের স্ত্রীর দিকে তাকাইয়া বলবে, কি ব্যাপার, তোমাদের সুন্দর যদি আগের চাইতে আরো বেশি পরিমাণ বেড়ে গেল, এটা কিভাবে হয়েছে? আবার স্ত্রীরা ডাক দেয়া বলবে, আপনারা যখন জান্নাতের বাজারে আল্লাহর দিদারে গিয়েছিলেন, আমরা আমাদের কামরা থেকে গৃহ থেকে বের হয়ে আমরা জান্নাতের বাগানে গিয়েছিলাম। আল্লাহু আকবার। আমরা যখন জান্নাতের বাগানের মধ্যে গিয়েছিলাম, তখন আকাশ থেকে ঘুরি ঘুরি মেশকে আম্বার জনিত বৃষ্টি আমাদের উপর পড়েছিল। সৌন্দর্য বর্ধনের বৃষ্টি আমাদের উপর পড়েছিল। আমাদের সৌন্দর্যটাও আগের চাইতে হাজার গুণ লক্ষ কোটি গুণ বেড়ে গেছে। বলি আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন যাবে, প্রতি জুমা বা দুনিয়ার দিন অনুসারে জান্নাতীরা ওই আল্লাহর দিদারে যাবে, সৌন্দর্য বর্ধনের বৃষ্টি তাদের উপর নাজিল হবে এবং তাদের সৌন্দর্য প্রতি জুমা বা তাদের সৌন্দর্য বর্ধন হতেই থাকবে। বলি আল্লাহু আকবার। আর জোরে পড়ি আল্লাহু আকবার। এজন্য শর্ত হলো দুইটা, এক নাম্বার নেক আমল, দুই নাম্বার হলো ঈমান। ঈমানের হালতে কেউ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ঈমান ওয়ালা নেক আমল ওয়ালাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এক মিনিটে শেষ করে দিব রে বাবা। আমি যে বলেছি না, মান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা, চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার মতো চেষ্টা করার দুই অর্থ। এক নাম্বার হলো, এই চেষ্টা করার মতো চেষ্টা মন গড়া পদ্ধতিতে করলে হবে না। চেষ্টা করার মতো চেষ্টা করব, এক নাম্বার তরিকা হলো নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা? নিজের কোনো তরিকায় নয়,
নয়, বাবার কোনো তরিকায় নয়, নবীর তরিকায় চেষ্টা করা লাগবে। 2 নাম্বার হলো ইখলাসের সঙ্গে চেষ্টা করা লাগবে। নবীর তরিকাও নাই, ইখলাসও নাই, তাহলে এই চেষ্টাও ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীর তরিকায় ইখলাসের সঙ্গে নেক আমল ইবাদত বندگی করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু